বোলপুরের স্কুলে র্যাগিং, ছাত্রের উপর নৃশংস অত্যাচার, ষষ্ঠ শ্রেণীর ছাত্র হাসপাতালে ভর্তি। কি ঘটেছে জানবো ইন্দ্রজিতের কাছ থেকে। ইন্দ্রজিৎ, দেখো, আমি যেটা বলে রাখবো, বোলপুরের কাশীপুরের কাছে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে এবং সেটি সেখানে কিন্তু গত পরশু দিন তার বাবা মা যখন এসে দেখে তার ছেলে কাজ করছে, অর্থাৎ নতুন স্কুলে নতুন বিল্ডিং তৈরি হচ্ছে এবং সেই বিল্ডিং এ কাজ করাচ্ছে কর্তৃপক্ষ, ঠিক তখনই কিন্তু সেই ভিডিও তুলে রাখে এবং ভিডিও তুলে রাখার পরে যখন অভিযোগ করা হয়, তার অভিযোগের পরে সেই রাত্রেই কিন্তু অর্থাৎ রবিবার রাত্রেই কিন্তু তাকে বেধড়ক মারধর করে অন্যান্য ছাত্ররা, এমনটাই কিন্তু অভিযোগ এবং স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধেই অভিযোগ। স্কুল কর্তৃপক্ষ এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, যেহেতু তারা অভিযোগ করেছিল তার জন্যই তাদের ছেলেকে মারধর করা হয়েছে, এমনটাই কিন্তু তারা জানিয়েছে। ইতিমধ্যেই বোলপুরে যে থানা রয়েছে সেই থানায় কিন্তু লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে এবং পুলিশ পুরো বিষয়টা নিয়ে তদন্ত করছে। ধন্যবাদ। তো আমি যখন সিঁড়ি থেকে উঠে যখন দুটো ছেলে মিলে আমাকে এসে জোর করে ধরে হাতে ধরে দিল, হাতে পায়ে ধরে দিল, চোখে বেঁধে জোর করে একটা মুখে কি ভরে দিল। তারপর আমি যখন আমাদের সেক্রেটারিকে বলবো আলিম স্যারকে, তখন বললো কিছু হবে না, শুয়ে বড় হবে। আলিম স্যার নতুন বিল্ডিং করছে, এখানে আমাদের কাজ করা হবে, কাজ মাজ না করি তাহলে মারবে, আর কেউ যদি মারে তাহলে কেউ যদি মারে আমাদেরকে, আলিম স্যারকে বলি তাইলে 200 টাকা ফাইন নিচ্ছে, কিছু করে না। ওই বালি বনো ইট বনো যা থাকবে সব বনা করে। ওইটা আমাদের স্কুল যে পেছনে যে বিল্ডিং হচ্ছে এখানে নতুন বিল্ডিং না করলে আবার অপমান করবে, মারবে। আমার ছেলেটা 2 বছর থেকে শান্তিনিকেতন মিশনে পড়ে, 6 মাস পড়ানোর পর থেকে ঝামেলা। ছেলেগুলো মারধর করে, স্যারকে যখন বলতে যাই স্যার তখন ওখানে তখন উল্টে বকে যে কিছু হয়নি, শিপরগা। এটি মিশনের প্রত্যেকটা ছেলে ওই ছেলেটাকেই বলছে যে এই ছেলেটা 2 মাস থেকে এসেছে, এই ছেলেটা সবার সঙ্গে ঝামেলা করে, মারধর করে, ছোট ছোট বাচ্চাদেরকে মারে, 5-6 ছেলেদেরকে মারে। ওদেরকে আমরা কিছু বলতে গেলে উল্টে আমাদের সঙ্গে ঝামেলা করে। এই ছেলে সব থেকে বদমাশ।